নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আপনাদেরকে তো আমি আগেই জানিয়েছিলাম আমার বান্ধবীর বাড়ির গৃহপ্রবেশ ছিল, তার জন্যই আজকে দেখেন সে ওপেনিং হচ্ছে। দেখেন বান্ধবী দাঁড়িয়ে রয়েছে, বাড়িতে চলে এসেছি। দেখেন কতটা আপনাদেরকে দেখাতে পারি। দেখেন ভিতরে ঢুকছি বন্ধুরা, ভেতরে ঢুকে পড়লাম। প্রথমেই ভেতরে বাইরের থেকে সিঁড়িটাকে তুলেছে, তার পাশেই হচ্ছে ঠাকুরঘর। ঠাকুরঘরটা দেখুন আর কি সুন্দরভাবে সাজিয়েছে। লক্ষ্মী প্রতিমাটাকে দেখুন, কি দারুণ লাগছে, আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। তা বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ঠাকুরঘরটা কেমন হয়েছে। বাড়ির প্রথমে ঢুকেই ঠাকুরঘর, তার পাশ দিয়ে সিঁড়ি বেরিয়ে গেছে। তা মানুষের বলে না, প্রথমে ঠাকুর দর্শন তারপরে বাকি তো সব রইলই। খুবই ভালো লেগেছে, একদম বাস্তবমতে ঘর করেছে। আর কার কার এরকম প্রথমে বাড়ি ঢুকেই ঠাকুর ঘর, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগছে ভিডিওটা, সাজানোটা কেমন হয়েছে ঠাকুর ঘরের, সেটাও কমেন্ট করবেন। এইভাবেই সাপোর্ট করবেন বন্ধুরা। দেখুন এবার ভেতরের দিকে যাচ্ছি, বাকি ঘরগুলো আপনাদেরকে কম বেশি দেখানো যায় না। এটা পাশের রুম হচ্ছে, পাশে বাকি যে ঠাকুরগুলো ছিল সেগুলোকেও কম বেশি পুজো করেছে। আর দেখুন এখন অবধি রং করেনি, পট্টি করে রেখে দিয়েছে। ডিজাইনগুলো খুবই সুন্দর করেছে, রংটা পরে করবে। আর সবই সাদার উপরে বেশি করেছে, সাদা জিনিসটা দেখতে ভীষণই ভালো লাগে। দেখুন বন্ধুরা, তার সঙ্গে পাশের রুমে দাদাকেও একটু দেখে নেন। আমার বান্ধবীর হাজব্যান্ড হচ্ছে, দুজনাই পাশাপাশি রয়েছে। সমস্ত জিনিসপত্র এখনও বাড়িতে নিয়ে আসতে পারেনি, সবে গৃহপ্রবেশ করলো। বাকি সব জিনিস আস্তে আস্তে আনবে। এই রুমটাও একই, সব সাদা করেছে। আর কম বেশি তো 3 দিন থাকতে হয়, সব আস্তে আস্তে পাশেই বাড়ি হচ্ছে, নিয়ে আসবে। আর বাড়িতে তো দেখুন একটু কীর্তন দিতেই হয়, গীতা পাঠ, ভগবত পাঠ, কীর্তন সবই দিয়েছে কম বেশি। সুন্দরভাবে পুজো করেছে। এবার পাশে দেখুন রান্নাঘর, রান্নাঘরটাও খুবই সুন্দর করেছে। দেখুন দেখেন চিমনি ফিমনি সব লাগানো হয়ে গেছে, একদম সুন্দরভাবে সাজিয়েছে। এখনও সব জিনিসপত্র আনেনি, কম বেশি ব্যবহার করার মতন সব জিনিস নিয়ে এসছে। পুজোটা করে নিল, বাকি সব নিয়ে আসবে। এবার আমার তার সঙ্গে আমাকেও একটু দেখে নেন বন্ধুরা, আমিও বসে রয়েছি। দেখেন এখানে একটা সুন্দর একটা রাধাকৃষ্ণের ফটো ফ্রেম লাগিয়েছে বন্ধুরা। দেখুন আমার মাকেও বলেছে, আমার মাও এসছে, মাও দাঁড়িয়েছে। মা লাস্টের দিকে এসছে। আবারও আপনাদেরকে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠাকুরটা একদম জুম করে। সত্যি কি বলবো, ঠাকুরটা এত সুন্দর হয়েছে না, মানে ভাষা নেই আমার আর কিছু বলার। দেখুন একদম কালার ফেলার করে ঠাকুরঘরটা পুরো কমপ্লিট করেছে। বাকি রং ফং এখনও করতে পারেনি, ওগুলো পরে করবে। তা গৃহপ্রবেশ যখন করেছে কম বেশি তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে। দেখেন এখানে খাওয়া দাওয়ার, এখানে চলে আসলাম। কি কি রান্না করেছে সেটাই দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে রান্নাতে আছে ভেজ ডাল আছে, তার সঙ্গে মটর পনির তরকারি আছে, ফুলকপি রোস্ট আছে, সাদা ভাত আছে, চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে। তাই এই হচ্ছে রাঁধুনিরা এখানে রান্নার, এখানে চলে আসলাম। যাই হোক এগুলো দেখুন, তার সঙ্গে আলুর চিপসও রয়েছে। একদম দেখুন রান্না বান্না পুরো কমপ্লিট। দেখেছেন কি সুন্দর কালার করেছে ফুলকপি আলুর, এটা দিয়ে একটা যে তরকারিটা করেছে, ওখানে ভেজ ডাল করেছে, আপনাদেরকে তো দেখালামই। পনির মটর পনির করেছে। এই হচ্ছে রাঁধুনি। ও দেখেন ওখানে রান্না হচ্ছে, সাদা ভাত। মোটামুটি রান্না বান্না কমপ্লিট। 8টার থেকে ব্যাচ বসানো শুরু করে, শীতের রাত যেহেতু ওই জন্য তাড়াতাড়ি করছে। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, কীর্তন ফির্তনও সব। বন্ধুরা খেতে বসে পড়লাম। দেখুন পাতাতে পড়ে গেছে ডাল, চিপস সেগুলো পড়ে গেছে, বাকি সবজি সব রয়েছে, সেগুলো এক এক করে দেবে। দেখুন ব্যাসেও কম বেশি লোক বসে পড়েছে খেতে। আপনাদেরকে তো বললামই যেহেতু শীতের রাত, টাইমটাও ঠিক আছে রাত্রির, তখন মোটামুটি 10টা বাজে আমরা খেতে বসে পড়েছি। এক এক করে সব দেওয়া শুরু করে দিয়েছে, তরকারি ফরকারি। মোটামুটি দেখেন খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে এসছে। এবার চাটনি, মিষ্টি, পাঁপড় এগুলো তো বাকি থাকলোই। দেখেন মোটামুটি সব পরিবেশন করছে, ক্যাটারিংয়ের ছেলেপেলেরা দিচ্ছে। তা ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এইভাবে সাপোর্ট করবেন যাতে আপনাদের সামনে নতুন নতুন ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।